উপস্থাপক প্রশ্ন করেছিলেন জামাতের ভূমিকা নিয়ে। জামাতের ভূমিকাটা একেবারে দেশ সৃষ্টি থেকেই রহস্যজনক। তাদের ইমানের জোর কতটুকু আমার এখন সন্দেহ, যে এত যদি ইমানের জোরই থাকে তাহলে কারো না কারো সাথে থাকবে। আজকে বিএনপি জামাত আপন দুই ভাইয়ের মতো ছিল। মানুষের প্রতি যে মানুষের দেশের যে রক্ত দিয়ে দেশ তৈরি করা হয়েছে, সেই দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে বলেই আবু সাইদরা তৈরি হয়েছে। তো নতুন একটি দল হয়েছে, এই দলেও তারা নতুন বন্দোবস্তের জন্য যে দল হয়েছে তারা পুরনো বন্দোবস্তের মধ্যে ঢুকে গেছে। উপস্থাপক প্রশ্ন করেছিলেন জামাতের ভূমিকা নিয়ে। জামাতের ভূমিকাটা একেবারে দেশ সৃষ্টি থেকেই রহস্যজনক। আমি পূর্ব পাকিস্তান দেখেছি, আমি দেখেছি কিভাবে নৃশংসভাবে ঘর বাড়ি পোড়ানোর ক্ষেত্রে, এমনকি 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার সময় আল শামস, আল রাজাকার, আল বদর, এগুলো সব জামাতের সিগনেচারে হয়েছে এবং জামাত সেখান থেকে এই রহস্যময় একটা অবস্থানে আছেন। এবং যতগুলো সরকার পরিবর্তন হয়েছে, কখনো আওয়ামী লীগের দিয়ে, কখনো বিএনপির দিকে, কখনো মধ্যপন্থী, কখনো যখন যেই সুবিধা নেয়ার জন্য করার তাই করেছে। তাদের ইমানের জোর কতটুকু আমার এখন সন্দেহ, যে এত যদি ইমানের জোরেই থাকে তাহলে কারো না কারো সাথে থাকবে। আজকে বিএনপি জামাত আপন দুই ভাইয়ের মতো ছিল, আজকে আবার এখানে বিএনপি আর তাদের সাথে থাকতে পারছে না, কারণ তারা সংস্কার চেয়েছে, যুক্তিসঙ্গত কিছুটা সংস্কারের জন্য। তো এইগুলো মানুষ বোঝে, জনগণকে বোকা ভাবার কোনো সুযোগ নেই। আপনি যে উপস্থাপন করেছেন যে বিষয়টা, যে 5 বছর, এটা 5 বছর না 3 বছর বা কত বছর সেটা জনগণ নির্ধারণ করবে। আর তত্ত্বাবধায়ক সরকার এবং হানা ভোট এগুলো তুলে দিয়েছিল সরকার, আওয়ামী সরকার স্থায়ীভাবে থাকার জন্য ভারতের পরামর্শে। আপনি দেখেন ভারতের পরামর্শে যেই কাজগুলো করা হয়েছে, ইভেন টানেল, চট্টগ্রামের যে টানেল কর্ণফুলীতে, এটা বাংলাদেশের দরকার ছিল না, 5টা সেতু করা যেত। এই টানেল পদ্মা সেতু, এটার সাথে ওই পশ্চিমবঙ্গের সাথে 7 সিস্টারের কানেকশন ইজি করার জন্য এগুলো করা হয়েছে, যে চট্টগ্রাম দিয়ে ওদিক দিয়ে তারা বেরিয়ে যাবে। সো ভারতের সুবিধার জন্য, কারণ একজন মন্ত্রী তো বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি, আমাদের উন্নতি মানে ভারতের উন্নতি। তো ওইভাবে তো আমরা তো ভারতের অংশ নই। তো এই নির্লজ্জ সরকারকে যদি তাড়িয়ে দেওয়া যায়, তাহলে এর চেয়ে বড় স্বৈরাচার হতে তো 15 বছর না, অন্তত 30 বছর লাগবে। সেই সময় তো বিএনপি পাবে না যে তারা টিকে থাকার মতো স্বৈরাচার হবে। বাংলাদেশে তো উদাহরণ তৈরি হয়েছে যে হিটলারের পরে পৃথিবীতে কোনো মহিলা হিটলার যদি হয়ে থাকে, সেটা শেখ হাসিনা। সে আনন্দ পেত। আজকে এই যে আগামীকাল যে আনন্দ শোভাযাত্রা হবে, সেখানে তার মুখাবয়ব দেখানো হবে যে স্বৈরাচার হিসাবে, নেগেটিভ ইয়েতে। এবং এটা এই ছাত্র জনতা এবং সেনাবাহিনীর সমর্থনে তারা ধ্বংস হয়েছে। এখনো সেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখনো তাদের অনুসারীরা প্রত্যেকটা জায়গায় আছে। সেখানে আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে। সেখানে একেবারে বিএনপি ফেইলিউর, এবং তারা তাদেরকে সহযোগিতা করছে। তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে তাদের এক মহিলা নেতা কান্নাকাটি করেছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাধা দিয়েছে, সংবিধান পরিবর্তন করাতে বাধা দিয়েছে, এমনকি রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারেও তারা বাধা দিয়েছে। সো তারা তো দেশের পক্ষে নয়। এই দলটি পুরোপুরি ভারতের পক্ষ নিচ্ছে। এই জিনিসটা জনগণকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।